সিঁদুর তো সবাই নেয়, কেমন করে নিতে হয় বলবেন? একটু বলে দিই ভজনটা করবার আগে। সিঁদুর নেবেন কোন আঙুলে? সিঁদুর নিতে হয় দু আঙুলে, একটা এই আঙুল, একটা এই আঙুল। তর্জনী মানে কি? এতে আপনারা নেবেন, এই আঙুলে একবারই টানবেন, দুবার টানতে পারবেন না, ডিজাইন করতে গেলে গন্ডগোল আছে। এই জন্য লক্ষ্য করুন, যে যত ডিজাইন করবেন তত তো ডিজাইনের ঝগড়া হবে আর কি। তো লক্ষ্য করুন মায়েরা, এইদিকে তাকান। এই স্মৃতির সিঁদুর এখানে নেবেন একবার, এই আঙুলে নেবেন একবার। কেন? এই আঙুলে নিলে কি হয়? স্বামীর আয়ু লম্বা হয়। সিঁদুরের কৌটো থেকে যে সিঁদুরটা নেবেন, পাশের মেয়ে যদি বলে একটু সিঁদুর দে, আপনি দেবেন না। কেন? আপনার ভাগ্য তাকে নাকি দেওয়া হয়, শাস্ত্র বলছে। এই জন্য ওকে নতুন কৌটো দেবেন, ওই কৌটো সিঁদুর দেবেন না। মায়েরা সিঁদুর কেন নেন? স্বামীর অমঙ্গলের জন্য। দু চারজন বলে ফেলেছে হ্যাঁ, স্বামীর অমঙ্গলের জন্য। আচ্ছা, তার ফাঁকে বলে রাখি, সীতা দেবী সিঁদুর নিত, এরকম করে সিঁদুরটা নিচ্ছে। হনুমান পেছন থেকে বলছে, মা সিঁদুর নিচ্ছ কেন? বলছে তোর বহু একটু মঙ্গল হবে বলে। হনুমান কি করলো? সিঁদুর যখন সীতা এরকম নিচ্ছে, বলছে মা তুমি লম্বা নিচ্ছ কেন? সীতাজি বলছে, ওরে হনু, এই জগতে যে মেয়ে যত লম্বা সিঁদুর নেই, তার স্বামীর আয়ু তত লম্বা হয়। বলছে তাহলে খাটো যে নেই তে কি হবে? যাদের খাটো আছে তারা তাড়াতাড়ি মুখ বুঝছে, গন্ডগোল আছে বোধ হয়। খাটো যাদের নেই তাহলে কি হবে? সীতা তখন বললো, এ মেয়ে, এই সংসারে যে মেয়ে যত খাটো নেবে, তার স্বামীর আয়ু তত তাড়াতাড়ি খাটো হবে। এবার লক্ষ্য করুন, যে স্মৃতি থাকতে দেখবেন, কিছু মনে করবেন না, এখনকার সমাজে স্মৃতি থাকতে মেয়েরা স্মৃতির পাশে সিঁদুর নিচ্ছে। তার মানে কি? একদিকে স্বামীকে অপমান করছে, সিঁদুরটা স্মৃতির সাইডে দিয়েছিল না স্মৃতিতে দিয়েছিল, বলুন? স্মৃতি থাকতে যে সাইডে সিঁদুর নেবে, তার সম্পর্ক তত সাইড হবার চান্স থাকবে। ওই জন্য আপনার সাইড করবেন না। হনুমান যখন এরকম করে সিঁদুর নিচ্ছে, সীতা যখন সিঁদুর নিচ্ছে, হনুমান কি করলো? সিঁদুরের কৌটোটাকে নিয়ে 50 হাত দূরে গিয়ে, এইদিকে তাকান, সিঁদুরের কৌটোটা গোটা শরীরে ঢেলে নিল। হনুমানকে বলছে সীতা, ওরে হনু, এই জন্য লোকে তো হনু বলে, তুই তো বোকা। আমি সিঁদুরে সিঁদুর নিচ্ছি প্রভুর একটু মঙ্গলের জন্য, তুই গোটা শরীরটা শরীরে ছড়িয়ে নিলি সিঁদুরটা। হনুমান কেঁদে কেঁদে বলে, ওগো মা, প্রভু তুমি যদি একটু সিঁদুর না প্রভুর মঙ্গলের জন্য, আমি গোটা সিঁদুরটা শরীরে ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল হবে। এখানে তত্ত্ব মানে কি? রামচন্দ্রের দাস হলো কে? হনু। তত্ত্ব দেখুন, তত্ত্বের দিকে আসবেন। রামচন্দ্রের দাস হলো হনু, দাস হলো হনু, দাস হলো হনু। রামের কোথায় থাকে? পায়ে থাকে হনুমান। এখানে হনু কে বলুন তো? হনুমান এ ডাল ও ডাল, এ দালান ও দালান করে। আমাদের প্রত্যেকের কাছে হনু আছে। সেই হনু কি আমাদের মন। একবার কীর্তন শুনতে শুনতে মন বাড়ি যায়, একবার কীর্তন শুনতে শুনতে মন কালকে পুজোর কথা ভাবে, একবার কীর্তন শুনতে শুনতে মন ভাবে কালকে বাপের বাড়ি যাব, একবার কীর্তন শুনতে শুনতে মন ভাবে ঘরে গিয়ে ঘুমোবো। তাহলে মনটা হনু, এই জায়গায় ঘুরে বেড়ায়। এই মন রূপ হনুকে যদি আপনারা মনের দাস হয়ে যান, মন যা বলে তাই করবেন, তবে আপনি হেরে যাবেন। আপনি মনকে কি করতে হবে? মনকে দাস করতে হবে, নিজেকে রাজা হতে হবে। আপনি যেমন চালাবেন মন সেই রকমই চলবে। রাস্তাতে একটা পেয়ারা গাছে পেয়ারা ঝুলছে, মন বলছে পেয়ারা তুলে নে, কিন্তু আপনি যদি বলেন আমি না যাব না, দাস করব। রাম যেমন হনুকে দাস করেছিল, মনকে যদি আপনি চরণের দাস করতে পারেন, আপনার জীবন যুদ্ধে আপনি জয়ী হন। প্রেম আর গাইব না, এবার রাখি। রামনবমীর দিনে হনুমানের ছবি, ঝাড়খণ্ডে আমরা প্রচুর গান করি। রামনবমীর দিনে ওখানকার মেয়েরা কি করে জানেন? লাল পেরে শাড়ি নাই, একটা হাতে সিঁদুর নাই, একটা হাতে হনুমানজির পতাকা নাই। হনুমানজির মন্দির যেখানে আছে ওখানকার মেয়েরা কি করে, একবার 2000 মেয়েরা লাইন দিয়ে সিঁদুরের কৌটোটা নিয়ে যায় আর পতাকা নিয়ে যায়, নাচতে নাচতে এই গানটা গাইতে গাইতে হনুমানজির চরণে সিঁদুরটা দেয়। হনুমানের চরণে যে সিঁদুর দেয়, তার সিঁদুর কিন্তু দীর্ঘায়ু হয়ে যায় মা। ওই জন্য আপনার আজকে ভজনটা আমার ভাই কাছে নিবেদন রইল, একবারে বাবু হয়ে মাথায় কাপড় দিয়ে, দাদা ভাইরা যারা যা নিয়েছেন মাথায়, একবারে চুপচাপ এতক্ষণ ধরে বসলেন, এই জায়গাটি সবাই লক্ষ্য করুন। আপনাদের কাছে নিবেদন রইল, বিল্লমঙ্গল অন্ধনয়নে যখন বিল্লমঙ্গল যখন চলে যাচ্ছে বৃন্দাবনের পথে, হঠাৎ একটা সুন্দরী রমণীকে দেখতে পেল। এ মায়েরা সবাই মাথায় কাপড় নিন, করজোরে বসুন, কালকে সরস্বতী পুজোর দিন। আজকের দিনে পুণ্য লগ্নে আপনারা প্রভুর কাছে প্রার্থনা করুন, বিল্লমঙ্গল গোবিন্দ চরণ পাই। বিল্লমঙ্গল চলে যাচ্ছে কোথায়? বৃন্দাবনের পথে। যেতে যেতে হঠাৎ দেখতে পেল একটা সুন্দরী রমণী, তার নাম অহল্যা। কোনো ছেলে মেয়ে নাই, বণিকের স্ত্রী। মনে মনে ভাবলো, অহল্যা তুমি তো সুন্দরী রমণী, আমি তোমার পেছন পেছন যাব, তোমার বাড়িতে সেবা করব, দক্ষিণা
না স্বরূপ তোমাকে চেয়ে নেব। কয়লা হয় ময়লাহীন, আগুনে পোড়ালে ছাই, মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। মায়েরা, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। লক্ষ্য করুন মায়েরা, সবাই লক্ষ্য করুন, যে জায়গাতে ছিলাম, কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মূলে। বিল্বমঙ্গল মনে মনে ভাবলো, চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? তোমার চাইতে সুন্দরী রমণী আমি পেয়েছি। অহল্যা চলে যাচ্ছে জল নিয়ে, মাথায় কাপড়টা নিয়ে যখন ঢুকতে যাচ্ছে ভেতরে, বিল্বমঙ্গল তার পেছন পেছন যাচ্ছে। কিভাবে যাচ্ছে? এই দেখুন কেমন ভাবে যাচ্ছে জানেন? থমকি থমকি চলে বিল্ল ঠাকুরের আগে, থমকি থমকি চলে বিল্ল ঠাকুর যাওয়া, থমকি থমকি চলে বিল্ল ঠাকুরের আগে, থমকি থমকি চলে বিল্ল ঠাকুর যাওয়া। মনে ভাবে নারী তরে কি করিবে কাজ, ও যে মনে ভাবে নারী তরে কি করিবে কাজ, ও যে মনে ভাবে নারী তরে কি করিবে কাজ, ও যে মনে ভাবে নারী তরে কি করিবে কাজ, ও যে ভাবে মনে মোহনে, ও যে ভাবে মনে মনে, ভাবে মনে মোহনে, উদার ভাবে মনে মনে, ও যে নারী তরে কি করিবে, ভাবে মনে মোহনে, নারী তরে কি করিবে ভাবে মনে মনে, মনে ভাবে নারী তরে কি করিবে কাজ, ও যে মনে ভাবে নারী তরে কি করিবে কাজ, ও যে মনে ভাবে নারী তরে কি করিবে কাজ। ও যে মনে ভাবে নারী তরে কি করিবে কাজ। যারা সতী নারী হয় তারা খারাপ পুরুষকে চিনতে পারে। বিল্বমঙ্গলের চাউনিটা খারাপ দেখে অহল্যা কি করলো? দরজাটা বন্ধ করে দিল, আর দরজার সামনে গিয়ে চিৎকার করে বলে উঠলো, ব্রাহ্মণ বিল্বমঙ্গল, কে আছো মা? ভিক্ষাঙ্গে দেহি মা তো। দেখি মতো অহল্যা স্বামী বলল, কি ব্যাপার, দরজাটা বন্ধ করলে কেন? বাইরে ব্রাহ্মণ দাঁড়িয়ে এসে দরজা বন্ধ করলে কেন? স্বামী, ওর চোখের নজরটা ভালো নয়, আমার দিকে কেমন তাকাচ্ছে, আমি দরজা খুলবো না। দরজা যখন ব্রাহ্মণকে খুলল কে? অহল্যার স্বামী। কি ব্যাপার ব্রাহ্মণ, কি কারণে আগমন, কি জন্য এসেছেন আপনি একটু বলুন। ব্রাহ্মণ বিল্বমঙ্গল বলল, তোমার বাড়িতে সেবা করব। মায়েরা, অহল্যা কি করলো? সেবাটা যখন তৈরি করলো, সেবা তৈরি করে বলল, স্বামী আমি দিতে যাব না। বলে কেন? তুমি না গেলে দেবে কি? বাড়ির মঙ্গল হয়, বৈষ্ণব কোনোদিন ঘর থেকে ফেরত দিতে নাই, তুমি নিজে দাও। মায়েরা, বৈষ্ণব সবাই নয়। বৈষ্ণব কাকে বলে আপনারা বলুন তো বাবা, যারা বৈষ্ণব হয়েছেন গলায় কেন কাপড়টা দিয়ে আসেন? এই দিয়ে তাকান, এতজন বৈষ্ণব এসছেন, একজন হাত তুলে বলুন তো আপনারা কেন গলায় কাপড়টা নেন? এটা জানতে হবে তত্ত্বটা। গলায় কাপড় নেওয়া মানে কি? বিনয়ী ভাব। মা মারা যায়, বাবা মারা যায়, সাধ্যের কাজ হয়, সবাই যখন খেতে বসে আপনি কি করেন? ভালো হয়েছে তো, সেবা ভালো হয়েছে তো, তার মানে কি? যখনই আপনি এই কাপড়টা নিলেন, মায়েরা জল দেবেন তুলসী গাছে, আপনার ভগবানকে ভজনা করবেন, দাদা ভাইরা, তখন দেখবেন আপনার বিনয়ী ভাব হবে। এই জন্য এই গোলাতে কাপড়টা নেওয়া হয়। বৈষ্ণব কাকে বলে? সবাইকে বলে না। কারা বৈষ্ণব? ব্যাখ্যাটা কি? তৃণাদপি শুনি চেন, তর রবি সহিষ্ণু না, অমানন মান দেন, কীর্তনীয় সদাহরি। তত্ত্বগুলো ভেঙে দেখুন কি বলছে। ঘাসের চেয়েও নিচ। বৈষ্ণবের আচার কেমন হবে? ঘাসের ওপরে পা দেবেন, এইদিকে ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা তুলবেন, আবার ঘাস মাথা উঁচু করবে। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে আর ওপর করবে না, ইনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে? তররিব সহিষ্ণু না। গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে, ছায়া দান করবে, ফল দান করবে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, ও যতক্ষণ না মাটিতে পড়বে ততক্ষণ আপনাকে নাম দান করে যাবে। অমানিন মান দেন মানে কি? রাম তারকের হাটের দিকে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি লোক ছটফট ছটফট করছে রাস্তায়, আপনি আমি দেখলাম কোমরে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি বলবেন? ওরে, এই জগতে কোনো ডাক্তার তো রোগ সারাতে পারেনি, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ দূর হয়ে যাবে। আর কেন বৈষ্ণব চিনবেন কি করে? তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহিব্বাসে হরিনাম, মুখে নিষিদিন। তিলক থাকবে, তুলসী মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে, মুখে হরিনাম থাকবে, ইনি হচ্ছেন বৈষ্ণব। মায়েরা, একটা কথা বলে রাখি, বৈষ্ণবকে দান করবেন, হরে কৃষ্ণ শব্দ নয়, বৈষ্ণবকে দান করবেন। দান করবেন কোথায়? জায়গাগুলো দেখুন। দান করবেন কোথায়? সৎ জায়গাতে দান করবেন। আমি কীর্তন করি, অনেকে বলেন, আস্তে কথা নয়, অনেকে বলেন, প্রদীপবাবু আপনি তো কীর্তন করছেন, তা সৎ পাত্র দেখবেন তো, একটা সৎ পাত্র আছে, সৎ পাত্রী দেখবেন তো। জিজ্ঞেস করি, দাদা সৎ পাত্র মানে বুঝলাম না। বলছে, আমার ছেলে সৎ পাত্র আছে। কেমন? 40,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক। 1 নম্বর না 2 নম্বর? সৎ হলো। আপনার লেখেন কি শুভ বিবাহ, কাগজে লেখেন না, নিমন্ত্রণ পত্র লেখেন না, শুভ বিবাহ, বিবাহ শুভ বটে, কিছু মনে করবেন না। যে বিবাহে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, ওখানে বিবাহ শুভ কি করে হয়? বিচার করবেন আপনারা, ওখানে বিবাহটা শুভ কি করে হয়? আমরা সবচাইতে বোকা কেন? যেগুলো করি আমরা বুঝে করি না। একটা রাত্রিতে সব কথা বলা যায় না, 10 রাত্রি পেরিয়ে গেল শেষ হয় না। তত্ত্বের সম্ভার যদি ছাড়তে শুরু করা যায়, তত্ত্ব শেষ হবে না। ওই জন্য আপনাদের
ওই জন্য আপনাদেরকে আমি বলে যাই, মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন দান করবেন কেমন? যে দেয় তার হাত ওপরে থাকে না নিচে থাকে? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, ওপরে থাকে নিচে থাকে? ওপরে না নিচে? যে দেয় তার ওপর হাত ওপরে, যে নেয় তার হাত নিচে। যে দিচ্ছে, দয়াকার দন্তন দান মানে দেওয়া, আর দয়াকার মধ্যে দান মানে কি? পুণ্য। কিছু মনে করবেন না, দান সব জায়গায় করতে নাই, সৎপাত্রে দান করতে হয়। সৎপাত্র কিরকম? একজন ছেলে এসে বলছে, মা 10 দিন খাই নাই, কিছু দাও। 4 কেজি চাল 20টা টাকা দিলেন, ও মদ খাবে ওটা বিক্রি করে। কিন্তু কোনো বৈষ্ণবকে আপনি বলবেন, বৈষ্ণব বলবে মা ভিক্ষা দাও, আপনি 1 মুষ্টি চাল দেবেন, ও বাড়ি নিয়ে যাবে। বাড়ি নিয়ে গিয়ে কী করবেন জানেন? গোবিন্দের চরণে যখন প্রসাদ করে দেবে তখন বলবে, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার সারা পরিবারের যেন মঙ্গল হয়ে যায়। জায়গাগুলো ধরতে হবে, কোন জায়গায় দান দেবেন, যাকে তাকে দেবেন না। মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, খাওয়াচ্ছেন কাকে? ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, খাওয়াচ্ছেন কাকে? যে ভগবানকে দিয়ে খায় তাকে খাওয়াতে হয়। আর যে ভগবানকে দিয়ে খায় না, আপনার তাকে নিমন্ত্রণ করছেন না। না, যে ভগবানকে দিয়ে খায় না তাকেও খাওয়াবেন, আর যে দিয়ে খায় তাকে খাওয়াবেন। কেন বলুন তো? যে বৈষ্ণব ভগবানকে দিয়ে তারপর খায় তাকে নিমন্ত্রণ করে খাওয়ান, তাহলে কি হবে বলুন তো? সে যখন আপনাকে প্রেজেন্টেশন দেবে কি বলবে? ওগো মা, তোমার মেয়ের বিয়েতে তোমার মেয়ের স্মৃতি সিঁদুর অক্ষয় থাক। আর যে কোনোদিন ভগবানকে দেয় না, লাল গাড়িতে এলো, আপনার বাড়িতে খেলো, খাওয়ার পর বদনাম তো করে গেল, 2000 টাকার প্রেজেন্টেশন দিল, ওটা 2 বছর ভালো রইল। আর বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিল, ওটা নিতাই গৌর হরিবল বলে আপনার জীবনে সারা জীবন। তবে একটা কথা বলে রাখি, যেখানে দান করবেন, হরে কৃষ্ণ, মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন আপনার দান করবেন, কিন্তু খুব মন ভরে দান করবেন। কেন? কোনো জিনিস দান করলে, যেমন মন্দিরে আপনারা অনেকে ফ্যান দান করেন না, ফ্যান, আমাদের ওদেরকে ফ্যান দান করে, তো ফ্যানের নিচে একজন লিখেছে, কি লিখেছে? রাজুবালা সরকার। বললাম, হ্যাঁ রে, রাজুবালা লিখেছিস কেন? বলছে, আমার মায়ের নাম রাজুবালা, রাজুবালার নামে ফ্যানটা দিলাম। ফ্যানও ঘুরছে, রাজুবালাও ঘুরছে। শেষে একদিন স্বপ্ন দেখছে ছেলেটা, মা তুমি কেমন আছো? বলে, আমি ভালো নাই। বলে, কেন? আমি খালি ঘুর 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 করে ঘুরছি। ওই জন্য আপনার ফ্যানের মধ্যে কোনো নাম দেবেন না।